প্রিয় দিনী ভাই ও বোন, বিশেষ তিনটি কারণে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করছে না। আপনি যদি কাবা শরীফে হাত দিয়েও কাবা শরীফের সামনেও গিয়ে আল্লাহ তাআলার কাছে চান, এরপর আল্লাহ তাআলা আপনাকে দিবে না। কারণ হলো আপনি তিনটি শর্ত মানতেছেন না। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি যদি কোরআন হাতে নিয়েও আল্লাহ তাআলার কাছে চান, কিন্তু আল্লাহ তাআলা কখনো দিবে না যদি আপনি তিনটি শর্ত না মানেন। তিনটি কারণে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে না। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ, এবং তোমাদের রব বলেছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলছে যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কিন্তু আমরা তো ডাকি, আল্লাহ তাআলা মনে হচ্ছে যেন আমাদের দোয়াগুলো কবুল করছেন না। আমরা বিভিন্নভাবে বিভিন্ন পেরেশানিতে আল্লাহ তাআলাকে বলি, হে আল্লাহ, তুমি আমার অমুক পেরেশানি দূর করে দাও, অমুক ঝামেলা দূর করে দাও, আমার ছেলেটা অসুস্থ, সুস্থ করে দাও। হে আল্লাহ, আমি শারীরিকভাবে অসুস্থ, আমি ওই জিনিসটা নিয়ে পেরেশানি আছি। কিন্তু মনে হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করছে না। প্রিয় দিনী ভাই ও বোন, আসলে মূল কারণ হলো আমরা আল্লাহ তাআলার দেওয়া তিনটি শর্ত, এই শর্ত মানতে পারি না, মানি না। এই জন্যই আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন না। দেখেন, আল্লাহ তাআলা অন্য এক আয়াতে নিজেই বলেন, সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আর যখন আমার বান্দারা আমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আর তাহলে আপনি বলে দিন যে আমি তাদের কাছেই আছি, আমি প্রার্থনাকারীর ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা বলছে যে আল্লাহ তাআলা প্রার্থনাকারীর ডাকে সাড়া দেন। কিন্তু কথা হলো, কোথায়? আল্লাহ তাআলা তো আমাদের দোয়াগুলো মনে হচ্ছে কবুল করছেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 2577 নম্বর হাদিসের মধ্যে বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তোমাদের পূর্ববর্তী এবং পরবর্তী মানব দানব সব মানুষগুলো যদি একটি উপত্যকায় এসে আমার কাছে প্রার্থনা করে, আর আমি তাদের প্রত্যেকের চাহিদা অনুযায়ী তাদের প্রত্যেককে দিয়ে দেই, তাহলে আমার কাছে যা আছে তা থেকে ওই পরিমাণ গ্রাস পাবে, যে পরিমাণ পানি গ্রাস পাবে একটি সুই সমুদ্রের ভিতরে প্রবেশ করিয়ে নেওয়ার পর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, এই হাদিসটিকে আমরা বুঝতে পারলাম, মহান আল্লাহ তাআলা বলেন যে আমাদের যদি পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত লোকগুলো একটি উপত্যকায় এসে আল্লাহ তাআলার কাছে যেতে থাকে, প্রত্যেকে বলে, হে আল্লাহ, আমি কোটিপতি হতে চাই, হে আল্লাহ, আমি ধন দৌলতের মালিক হতে চাই, হে আল্লাহ, তুমি আমার সমস্ত ঝামেলা দূর করে দাও, তাহলে আল্লাহ তাআলার খাজানা যা আছে সবাইকে দেওয়ার পরও শুধু ওই পরিমাণ কমবে যে পরিমাণ কমে একটি সুই সমুদ্রের মধ্যে ঢুকিয়ে উঠানের পরে। অর্থাৎ সুইয়ের মাথায় যেই পরিমাণ পানি থাকবে ওই পরিমাণই আল্লাহ তাআলার খাজানা থেকে কমবে, আর বাকি সাগর পরিমাণ মহান আল্লাহ তাআলার কাছে থেকেই যাবে। তাহলে প্রিয় দর্শক, আমি বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার খাজানায় অভাব নেই, টান নেই, কিন্তু আমরা পাচ্ছি না কেন? কারণ কি প্রিয় দিনী ভাই ও বোন? কারণ হলো এই একটাই, যে আমরা তিনটি শর্ত মানতে পারি না। ওই তিনটি শর্ত সম্পর্কে আমরা অবহেলা করি। তাই তো দেখেন, নবীজি অন্য এক হাদিসে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের একটি হাদিসের মধ্যে নবীজি বলেন যে বান্দা যখন আল্লাহ তাআলার কাছে চায়, তখন আল্লাহ তাআলা তার ওই দোয়ার বরকতে তিনটি জিনিসের অবশ্যই একটি জিনিস দিয়ে থাকেন। এক নম্বর হলো, হয়তোবা বান্দা আল্লাহ তাআলার কাছে যা চায় ওই জিনিসটাই আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়, অথবা বান্দা যে দোয়া করে এই দোয়াটা আল্লাহ তাআলা আখিরাতের জন্য জমা করে রাখেন, এবং পরকালে আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে তাকে সওয়াব দান করবে। 3 নম্বর হলো, অথবা আল্লাহ তাআলা তার এই দোয়ার বরকতে তার থেকে আনেওয়ালা বিপদ দূর করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই বোন, দোয়া করে হতাশ হতে নেই, যে আল্লাহ তাআলা অবশ্যই বান্দার দোয়া কবুল করেন। হ্যাঁ প্রিয় দিনী ভাই বোন, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে, তবে আপনি তিনটি শর্ত মানুন।
তিনটি শর্ত মানলেই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবে। প্রিয় দিনী ভাই ও বোন, যে বিশেষ তিনটি কারণে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন না, এর মধ্যে এক নম্বর হলো যে আমাদের পানাহার ও পোশাক হালাল হতে হবে। কিন্তু আজকে আমাদের খাওয়া দাওয়া এবং পোশাক পরিচ্ছদ হালাল টাকার না, হালালভাবে আমরা উপার্জিত টাকা দিয়ে এই সমস্ত খাওয়া দাওয়া এবং পোশাক পরিচ্ছদ পরিধান করি না। এই জন্যই মহান আল্লাহ তাআলার কাছে যতই চাই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন না। 2 নম্বর হলো যে আমাদের রক্তের বন্ধন ছিন্ন করি আমরা বিভিন্নভাবে, বিভিন্ন সময় আমরা আমাদের আত্মীয় স্বজনদের থেকে সম্পর্ক ছিন্ন করে নেই, ভাইয়ের থেকে সম্পর্ক ছিন্ন করে নেই এবং বন্ধুবান্ধব থেকে সম্পর্ক ছিন্ন করে নেই। আমরা যখনই তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে নেই আর ওই ব্যক্তিটা যদি আল্লাহ তাআলার দরবারে দোয়া করে তাহলে তার দোয়াও আল্লাহ তাআলা কবুল করবেন না। 3 নম্বর হলো যে ব্যক্তিটা লাগাতার গুনাহ করে যাচ্ছে, আল্লাহ তাআলার নাফরমানি করে যাচ্ছে, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো পালন করে না, ওই ব্যক্তির দোয়াও আল্লাহ তাআলা কবুল করে না। প্রিয় দিনী ভাই ও বোন, যদি আপনি চান যে আপনার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেক, তাহলে আপনি অবশ্যই আপনার খাওয়া দাওয়া, পানাহার, পোশাক পরিচ্ছদ হালালভাবে গ্রহণ করতে হবে, হালাল টাকার খেতে হবে। 2 নম্বর হলো আপনার আত্মীয় স্বজনের সাথে, আপনার ভাই বন্ধুদের সাথে তাদের থেকে সম্পর্ক ছিন্ন করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে না, তাই আপনি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন না। 3 নম্বর হলো আপনি গুনাহের কাজ ছেড়ে দেন, গুনাহের কাজ ছেড়ে দিলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন।